হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছে। গত পর্বে আমরা কপি রেঞ্জ এবং সেট ফর্মুলা ফাংশন দেখছি। আজকে আমরা খুব ইম্পোর্টেন্ট একটা পর্ব দেখব। সেটা হলো আমি এখানে একটা ক্যালেন্ডার ওপেন করে নিই। আমাদের যে Google ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারটা ওপেন করে নিই। আজকে আমরা যেটা দেখাবো খুব ইম্পোর্টেন্ট এটা। আপনাদের অনেক, অনেক কাজে লাগবে। তো Google ক্যালেন্ডারে দেখুন এখানে আমার একটা মিটিং আছে। ১৬ তারিখে ক্যালেন্ডারে আমি একটা মিটিং লিখে রাখছি যে KAJKM এই কোম্পানির সাথে আমার একটা মিটিং আছে ১৬ তারিখে। আবার ২০ তারিখ অর্থাৎ আজকে ১৮ তারিখ। ২০ তারিখে আমার আরেকটা মিটিং আছে রাত ৯ টায়। তো এই যে আমার ক্যালেন্ডারে এখানে আমার আরো থাকতে পারে। তা আপনাদের এরকম বিভিন্ন ডেটে ক্যালেন্ডারে এরকম মিটিং থাকতে পারে। তো এই মিটিং গুলা এই ক্যালেন্ডারে যে আমার মিটিং আছে সে মিটিংটা কি? যে আমরা যদি একটা ওপেন এই যে কোম্পানির নাম হচ্ছে এটা, এটা হচ্ছে টাইটেল আমার এবং কবে মিটিং, কয়টায় মিটিং এবং লোকেশন কোথায়? এই যে অনলাইন মিটিং এবং মিটিং এর ডেসক্রিপশন কি? সেটা লেখা আছে। তো এই যে ডিটেইলস, মিটিং এর ডিটেইলস এটা আমরা ক্যালেন্ডার থেকে কিভাবে অ্যা বের করে কোডিং এর মাধ্যমে ক্যালেন্ডারে আমার এরকম ক্যালেন্ডারে আমি যে মাস আমি যদি ফেব্রুয়ারি মাসে বের করতে চাই, ফেব্রুয়ারি মাসে আমার এরকম ক্যালেন্ডারে যত ইভেন্ট আমার সেট করা আছে সবগুলো আমি এখানে Google শিটে নিয়ে আসতে পারবো। তো সেটা আমরা Google শিটের মাধ্যমে কিভাবে নিয়ে আসবো আজকে এই ভিডিওতে আমরা ওটাই মূলত দেখব। তো চলুন আমরা ফাংশন লেখা শুরু করি। এটা হচ্ছে ৭ নাম্বার ক্লাস। ওকে। তো আমরা ফাংশন লিখি। ফাংশনের নাম আমরা দিতে পারি গেট ক্যালেন্ডার ইভেন্ট এরকম নাম দিলাম। ওকে। তো এখানে আমরা এই যে এটা কপি করে নিয়ে আসি। ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই অ্যাক্টিভ শিটের জন্য। ওকে, ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এখন আমরা ক্যালেন্ডার ডিক্লেয়ার করব, হ্যাঁ? কারণ আমরা কোন ক্যালেন্ডার থেকে আনবো? এই ক্যালেন্ডারে একটা আইডি আছে। সেই আইডির উপর বেস করে আমরা বলব যে এই ক্যালেন্ডার থেকে আমার ডাটাটা নিয়ে আসো। তো সেটার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। সেই ভেরিয়েবলের ভিতরে আমরা নিয়ে আসি। তো ক্যাল নামে একটা ভেরিয়েবল নিলাম আমি ক্যাল ডিক্লেয়ার করলাম এবং এখানে লিখলাম ক্যালেন্ডার অ্যাপ ডট গেট ক্যালেন্ডার বাই আইডি গেট ক্যালেন্ডার বাই আইডি এটা নিলাম। নেওয়ার পরে এখন আমি ক্যালেন্ডারের আইডি পাবো কোথায়? সেই আইডিটা আমাকে বের করতে হবে। তো আইডিটা আমরা দেখে আসি। এখানে সেমিকোলন দেই। তো আইডি বের করবেন কিভাবে? তো আইডি বের করার জন্য তার আগে চলুন আমরা আরেকটা ইভেন্ট এখানে ২ টা আছে তো আমরা আরেকটা ইভেন্ট যোগ করি অনেক আগের। ধরুন ৫ তারিখ। তো এই ৫ তারিখে আমরা যদি একটা ইভেন্ট যোগ করতে চাই, ৫ তারিখে জাস্ট মাউস ক্লিক করলেই এরকম ওপেন হবে। এরকম ওপেন হলে আমরা একটা এখানে লিখতে পারি মিটিং উইথ প্রিয় টিউটোরিয়ালস এরকম নাম দিলাম এবং এট টাইমে এখানে আমি লিখে দিই কয় তারিখ? ৫ তারিখ। কয়টায় মিটিং? আ মিটিং কয়টায়? ধরুন সন্ধ্যে ৭টায়। আচ্ছা আরো আগে দিই। ধরুন ৩ টায় মিটিং। ৩টা থেকে ৪টা। আমি যদি টাইম বাড়াতে চান তাহলে আপনি ৩টা থেকে ৫টা। আর এখানে অল ডে হলে অল ডে। এখানে রিপিট আমি দিলাম না। আর মিটিংটা এখানে গেস্ট এড করতে চাইলে এড করতে পারবেন। আমরা ওইটার দরকার নেই। আমরা লোকেশন দিই। লোকেশন কোথায়? ধরুন বনানী DOHS এটা দিলাম। আর এখানে ডেসক্রিপশন দিতে পারি আমরা প্রিয় টিউটোরিয়ালস about one develop a web application by using Google Apps Script এরকম নামে একটা ডেসক্রিপশন দিলাম বোঝার জন্য, দিয়ে আমি সেভ করে দিলাম। তাহলে এইখানে আমার আরেকটা ডিটেইলস আমি ইভেন্ট এড করে রাখলাম। ওকে। এখন আমি ক্যালেন্ডার আইডি কোথায় পাবো? এই যে মাই ক্যালেন্ডার নামে যেখানে আছে, এইখানে এই যে আমার আমি লগইন করছি কি আইডি দিয়ে? প্রিয় টিউটোরিয়ালস দিয়ে। সেজন্য এটা হচ্ছে প্রিয় টিউটোরিয়ালস।
তো এটার এখানে নাম আছে, এই নামের পাশে যে থ্রি ডট আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে সেটিংস অ্যান্ড শেয়ারিং এটাতে ক্লিক করলাম। সেটিংস অ্যান্ড শেয়ারিং এ ক্লিক করার পরে এই যে এখানে নাম হচ্ছে ডেসক্রিপশন, একটু নিচে আসি, অনার্স ক্যালেন্ডার আইডি করতে হবে। এই যে ক্যালেন্ডার আইডি, হ্যাঁ, এই ক্যালেন্ডার আইডি কি pututorials@gmail.com, এটা হচ্ছে ক্যালেন্ডার আইডি। এটা কপি করলাম। কপি করে আমরা কোডে গেলাম। কোডে গিয়ে এই যে এই ব্র্যাকেটের ভিতরে আমরা ক্যালেন্ডার আইডিটা দিলাম, ডাবল কোটেশনের ভিতরে ক্যালেন্ডার আইডিটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এখানে আমার মোটামুটি কোন ক্যালেন্ডার থেকে আমার ডাটাটা আসবে সেটাও কিন্তু আমরা এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি। ওকে, এখন আমরা ইভেন্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং সেই ভেরিয়েবলে আমি বলে দিব কত তারিখ থেকে কত তারিখের ভিতরে আমার ডাটাটা আনবে, সেই ভেরিয়েবলটা আমাকে ডিক্লেয়ার করতে হবে। তো এখানে আমি লিখি কনস্ট্যান্ট ইভেন্ট নামে লিখি আমি ইভেন্টস, এটাকে লিখি আমি ক্যাল মানে কি, এই যে এই ক্যালেন্ডার বোঝাচ্ছি, ক্যালেন্ডার ডট, এখন এখানে আমি লিখবো গেট ইভেন্টস। এইখানে এখন আমি লিখবো ডেট লিখবো। এই যে এখানে দেখুন লেখা আছে স্টার্ট টাইম, স্টার্ট ডেট এবং ইন ডেট, কত তারিখ থেকে কত তারিখ নিতেছে। আমি লিখি নিউ ডেটের ভিতরে আমরা ফার্স্ট ব্র্যাকেট লিখলাম, ফার্স্ট ব্র্যাকেটে এখানে কমা দিয়ে আবার নিউ ডেট লিখলাম, নিউ ডেট ফার্স্ট ব্র্যাকেট, এটা ডেট বড় হতে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট ডেট আর এটা ইন ডেট। এখন এই স্টার্ট ডেটের ভিতরে এখন আমি এখানে ডাবল কোটেশন দিয়ে লিখব ফেব্রুয়ারি 1 তারিখ থেকে নিব। তাহলে ফেব্রুয়ারি প্রথম মাস অবলিক 1 তারিখ অবলিক 2025, স্পেস দিয়ে আমার টাইম লিখবো যে 12:00 AM, 12টা AM। আর এটা কপি করি না, কপি করার দরকার। আর এটার ভিতরে লিখবো আমি ফেব্রুয়ারি কোটেশনের ভিতরে লিখতে হবে ফেব্রুয়ারি 28 তারিখ, 28 মাস যেহেতু ফেব্রুয়ারি 28, 2025। আর এখানে টাইম লিখবো আমি 11:59 মানে 59 PM। তাহলে স্টার্ট ডেট ইন ডেট আমি লিখলাম, এখানে সেমিকোলন দিয়ে দিলাম, সেমিকোলন। ওকে, তাহলে আমার এই ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে। এই ইভেন্টের ভিতরে আমি বলে দিছি যে আমার এই ক্যালেন্ডার থেকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 28 তারিখ এটা আমি বলে দিছি। এখন আমি এখানে ফর লুপ ইউজ করব। ফর লুপ ইউজ করে ফর লুপের মাধ্যমে আমি এই 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সে ফর লুপের মাধ্যমে প্রত্যেকটা তারিখ এসে ডেটাগুলো খুঁজবে। আমরা ফর লুপ কিভাবে ইউজ করে আমরা দেখছি। তো ফর এখানে আমি ফর লুপ ইউজ করি var i equal 0 সেমিকোলন। এখন লিখি i লেস দেন, এই যে আমার কত দূর পর্যন্ত চলবে এই যে ইভেন্ট, আমি ইভেন্টের বদলে তারিখ বলে দিছি না, কত তারিখ থেকে কত তারিখ, সেই জন্য আমরা ইভেন্ট বলে দিব লেস দেন ইভেন্টস ডট লেন্থ, অর্থাৎ এই ইভেন্টস এর ভিতরে আমার যত তারিখ মেনশন করা থাকবে তত দূর পর্যন্তই লুপটা চলবে। সেমিকোলন i প্লাস প্লাস। ওকে, আচ্ছা, এখন আমি এখানে কি নিব। তো আমি যদি মিটিং ওপেন করি, তাহলে কি থাকে, আমার টাইটেল থাকে, স্টার্ট ডেট ইন ডেট থাকে, কয়টা থেকে কয়টা, আর কি থাকে, লোকেশন থাকে, ডিসক্রিপশন থাকে। এই যে কয়টা আইটেম আছে এগুলো আমাকে নিয়ে আসতে হবে। গেল ওকে, তো এইগুলো আমাকে নিয়ে আসতে হবে। তো সেজন্য আমি এখন এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে কনস্ট্যান্ট দিই। ভেরিয়েবল ডিক্লেয়ার করে এখানে আমি লিখি টাইটেল, কারণ আমি টাইটেল লাগবে আমার। টাইটেল সমান আমি এখন লিখে দিব যে ইভেন্টস মানে এই যে ইভেন্টের ভিতরে কি আছে, কোন ক্যালেন্ডার থেকে আসবে সেই ক্যালেন্ডার আছে, এই যে ক্যাল, আর
কত তারিখ থেকে কত তারিখের ভিতরে আসবে সেটাও আছে। সেইজন্য আমরা ইভেন্টস মানে আমার সমস্ত ফাংশন গুলো এখানে চলে আসছে। ইভেন্টস এর ভিতরে এখন আমি অ্যারে থার্ড ব্র্যাকেট নেব, কারণ অ্যারে যে লুপ চালাবো আমরা আই, সেই অ্যারের ভিতরে আমরা লিখতেছি যে আই দিয়ে আমরা সেই লুপটা চালালাম। এই যে এখানে আই সমান বলা আছে যে পর্যন্ত আমার এই লেন্থ আমার যত দূর আছে তত পর্যন্ত লুপ চলবে। ডট এখন এখানে আমি লিখে দেবো গেট টাইটেল। এই যে এখানে গেট টাইটেল আছে, গেট টাইটেল দিলাম। ওকে, এখন আমি সেন্ড করে দেব। সেন্ড করে তাহলে আমি টাইটেল পেলাম একটা দিয়ে, ঠিক আছে। তো এটা যদি আমরা চেক করতে চাই তাহলে এখানে আমরা এটা দিয়ে চেক করতে পারি লগ আর ডট লগ, আর এটার ভিতরে আমরা এই যে টাইটেলটা বসিয়ে দিতে পারি। এখন যদি আমরা রান করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমার এই টাইটেলটা আসে কি, ঠিক আছে। তো আমি যদি এখন রান করি তাহলে কি হয় দেখি। আচ্ছা, রান করলে আমাকে এখানে ইয়াটা দেখাইতে হবে, আমাকে এখানে এই ক্যাল ইভেন্ট এই ফাংশনটা দেখাই দিতে হবে। এখন যদি রান করি, আচ্ছা দেখুন আপনাদের এই জিনিসটা চাইতে পারে, তো অবশ্যই আপনারা কিন্তু এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল করবেন যে এরকম অথরাইজেশন আসলে আপনারা কি করবেন। তো এটা এরকম আসলে আপনারা ভয় পাওয়ার কিছু নেই, আপনাকে পারমিশনটা দিয়ে দিতে হবে। কারণ আপনি যদি পারমিশন না দেন তাহলে কিন্তু আপনার এই কাজ করবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই রিভিউ পারমিশনে ক্লিক করব। করলে আপনাকে এরকম একটা অপশন আসবে। অপশন আসলে এখন আপনার যে মেইল আইডিতে আপনার এই প্রজেক্টটা করতেছেন সেই মেইল আইডিটা সিলেক্ট করলে এরকম একটা ওয়ার্নিং মেসেজ দিবে। টেনশনের কিছু নেই, অসুবিধা নেই। আপনি এই অ্যাডভান্সে ক্লিক করবেন। এরপরে এই যে গো টু গুগল অ্যাপস স্ট্রিক ফর বিগিনার্স, এখানে ব্যাকেটে আনসেভ থাকবে, অসুবিধা নেই, তারপরেও ভয় পাওয়ার কিছু নেই। এই আপনি এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আসলে কন্টিনিউ দিবেন। বাস, এখন দেখুন আমার এখানে কিন্তু চলে আসছে। আমার টোটাল ৩টা আসছে না, ৩টা ইভেন্ট আছে না, ১টা ২টা ৩টা, দেখুন ৩টা আসছে। মিটিং উইথ প্রিয় টিউটোরিয়ালস, এটা একটু আগে অ্যাড করছি। তারপরে কেজিএম মিটিং, এটাও কেজিএম মিটিং। তাহলে আমার ৩টাই কিন্তু চলে আসে, তার মানে আমার কিন্তু এটা কাজ করতেছে, ঠিক আছে। তো আমি এটা কমেন্ট আউট করে দিই লগ আউট। ওকে, তাহলে এখন আমাকে কি করতে হবে, আমার এইভাবে একে একে আরো যে আমার যে ডিসক্রিপশন আছে, স্টার্ট টাইম, ইন টাইম, লোকেশন, এগুলো আমাকে নিয়ে আসতে হবে। তো এইগুলা নেওয়ার জন্য আমি কপি করি, কপি করে এখানে পেস্ট করি। পেস্ট করে এখানে টাইটেলের পরে আমি এখানে স্টার্ট ডেট নিব। তাহলে লিখি এস ডেট, এরকম লিখি। আর এটা লিখি ই ডেট। আর এটা লিখি, আর কি আছে, লোকেশন, লোকেশন দেই। আর কি আছে, ডিসক্রিপশন এরকম দিলাম। আর এইখানে এসে আমাদের কি করতে হবে, এই ডট ডট গেট স্টার্ট টাইম, ডেট পাবেন না, স্টার্ট টাইম পাবেন। স্টার্ট টাইম মানেই হচ্ছে যে আপনার ডেট টাইম সহ মেনশন করা থাকবে, স্টার্ট টাইম। আর এটা দিব হচ্ছে ডট গেট ইন টাইম, ঠিক আছে, সেমিকোলন। আর এটা কি, লোকেশন, গেট লোকেশন হবে, ডট গেট লোকেশন সহজ, সমস্যা নেই। আর এটা গেট ডিসক্রিপশন হবে, তাহলে এটা হবে ডট গেট ডিসক্রিপশন সেমিকোলন। তাহলে আমার ইভেন্টের ভিতরে যা যা আছে মোটামুটি আমি সব নিয়ে নিছি। হ্যাঁ, আরো অনেক কিছু আছে, সেগুলো চাইলে সেগুলো নিতে পারবেন। ইভেন্টে আপনারা যখন ক্যালেন্ডার নিয়ে আমি চেষ্টা করবো একটা ভিডিও দেওয়ার বিস্তারিত, তাহলে আপনারা বুঝবেন ক্যালেন্ডারেরও কিন্তু অনেক ইউজ আছে। ওকে, তো এখন আমি আমি তো কোন কোন ভ্যালু গুলা গ্র্যাব করলাম ক্যালেন্ডার থেকে। ওকে ফাইন, এখন আমার শিটে, এই যে শিট, এই শিটে আমাকে ইয়া করতে হবে, পেস্ট করতে হবে। তো এখানে আমার অ্যাক্টিভ শিট সাথে আছি আমি এখানে পেস্ট হবে। তো এখানে আমার কয়টা কলাম, 1 2 3 4 5, 5টা কলাম আছে। তো আমি এখানে লিখি শিট ডট
get range get range get range তো এখানে আমার কত নাম্বার রো 2 নম্বর রো 1 নম্বর কলাম তো 2 নম্বর রো কলাম 1 কমা এখন নাম্বার অফ রো এখন নাম্বার অফ রো আমরা কি করব নাম্বার অফ রো আমরা কত দূর পর্যন্ত যাব আমার আই যত দূর পর্যন্ত আছে তো সেখানে আচ্ছা আমি ওইটা পরে দেখাই আমি 1 নম্বর কলামে ডট ওকে তো এখানে আমি লিখি ডট সেট ভ্যালু আর ভ্যালু কি বসবে আমরা এই যে টাইটেলটা দিই টাইটেল এখানে সেমিকোলন দিই ঠিক আছে তো এখন যদি আমি রান করি তাহলে এইখানে টাইটেলটা বসার কথা দেখুন এখানে টাইটেল বসে KJKM মিটিং টাইটেলটা এখানে বসছে আচ্ছা এখন এখানে টাইটেল বসছে কোনটা টাইটেল বসছে KJM মিটিং কাজ করি এটা টাইটেলটা আমি একটু চেঞ্জ করি এটা হচ্ছে মিটিং উইথ এফআর কনস্ট্রাকশন এটা এফআর কনস্ট্রাকশন দিলাম এখন যদি আমরা রান করি তাহলে দেখব যে আমার কোনটা আসলে এখানে আসছে আচ্ছা এটা আমি আবার ডিলিট করে দিয়ে আবার রান করি দেখুন এখানে কোনটা আসবে কেজেএম মিটিং তার মানে আমার এটা আসতেছে কেন এটা আসতেছে জানেন ডট সেট টাইটেল তো এই জায়গায় এখন আমরা কি করব এই যে লুপের আই আমরা ইউজ করব আর আই এর সাথে +2 দিব কারণ কি আমার এই যে 2 নম্বর রো থেকে শুরু হচ্ছে এই কারণে ঠিক আছে এখন সেই সাথে আমি কি করব এখন আমার এই যে বাকিগুলো আমি বসিয়ে দেব তো এইজন্য আমি কপি করে 2 3 4 5 তো এগুলা সব সেম থাকবে খালি এগুলা চেঞ্জ হবে এটা হবে এস ডেট এটা হবে ই ডেট এটা হবে লোকেশন আর এটা হবে ডেসক্রিপশন তো এগুলো আমি সব এভাবে দিলাম দিয়ে এখন সেভ দিলাম সেভ দিয়ে এখন যদি আমি রান করি তাহলে এখন আমি এখানে কি দেখব এখন দেখুন বড় করি মিটিং উইথ পিও টিউটোরিয়ালস অ্যাবাউট আচ্ছা এইগুলাতে আসছে না ঠিক আছে শুধু একটার মধ্যে আসতেছে এবং ডেসক্রিপশন আসতেছে ঠিক আছে তো এখানে যেটা করতে হবে কোথায় মিস্টেক হয়েছে আমার এখন বের করি আমি এই যে এখানে আমার যে কলামগুলো আছে এই কলামগুলো সব আমার 1 আছে এটা হবে 2 এটা হবে 3 এটা হবে 4 আর এটা হবে 5 কারণ আমার কলাম 1 2 3 4 5 এখন যদি রান করি তাহলে এখানে কি হবে হ্যাঁ এখন দেখুন এখানে এখন ঠিকঠাক মতো কাজ করতেছে ঠিক আছে তাহলে এই যে আমার টাইটেল ইভেন্ট টাইটেল এটা স্টার্ট ডেট এটা এন্ড ডেট এটা লোকেশন আর এটা ডেসক্রিপশন এখন এইখানে আমার টাইমের এই জায়গায় দেখুন এখানে 2/5/2025 ঠিক আছে কিন্তু টাইম 14টা 45:00 দেখাচ্ছে এটা যদি আমরা এম ফরম্যাটে আনতে চাই তাহলে সেটাও আমরা এইখানেই করতে পারি এই যে আমার টাইম এই যে এস ডেট এটাতে কপি করে আমি নিচে একটা ফরম্যাট দিই যে এস ডেট এটা কপি করে এখানে
এটা করে ডট সেট, এই যে এজ ডেটের পরে ডট সেট নাম্বার ফরম্যাট, এই নাম্বার ফরম্যাট এটা দিতে হবে। দিয়ে এখানে এখন ব্র্যাকেটে আমি বলে দিব অবলিক ডিডি অবলিক ওয়াই স্পেস এইচ কোলন কোলন এসএস স্পেস এম অবলিক পিএম দিয়ে এখানে কোলন দিয়ে দিব। আর এই সেম জিনিস সেম ফরম্যাটটা আমি কি দিব, এই যে 2 নং এটা আমার কি ইনডেটের পরেও আমি এখানেও এটা দিব। আর এটা হবে সেম ফরম্যাট থাকবে। ঠিক আছে, এখন যদি আমি সেভ করে রান করি তাহলে এই জায়গায় এম হয়ে যাওয়ার কথা। দেখি, হ্যাঁ এখন দেখুন, এখন দেখুন এম চলে আসছে 2:45 2:45 এম চলে আসে। ওকে, তাহলে এই ছিল আমার আজকের ভিডিও। তো কিভাবে ক্যালেন্ডারের ডাটা আপনারা, তো আপনি যদি আবার এখানে আপনি যদি ডাটা অ্যাড কোনো ইভেন্ট অ্যাড করেন, এখানে টেস্ট ইভেন্ট কিছুই করতে হবে না। তাহলে এখানে স্টার্ট ডেট আর ইন ডেট লোকেশন ধানমন্ডি লেক দিলাম। আর এটা এরকমই থাকলো 14 তারিখ। ডিসক্রিপশন টেস্ট পারপাসেস সেভ দিলাম। আমি আর অত কিছু লিখলাম না, জাস্ট টেস্ট বেসিস। তো এখন যদি আমি রান করি তাহলে এখানে আরেকটা অ্যাড হবে, দেখুন এই যে টেস্ট ইভেন্ট, হ্যাঁ এটা এখানে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, ধানমন্ডি লেক টেস্ট। তো আর কিছুই করতে হবে না। আপনি যে ক্যালেন্ডার অ্যাড করলে আপনি জাস্ট এই কোডটুকু রান করলেই হবে। কোডটা যদি আপনি এখানে বাটন সেট করেন, আমার আগের পর্বে দেখাইছি, বাটন সেট করে যদি এখানে অ্যাসাইন করে দেন তাহলে জাস্ট এখানে ক্লিক করলে আপনার ক্যালেন্ডারে যত ইভেন্ট আছে সেগুলো সব কি হবে, এখানে এইভাবে অ্যাড হতে থাকবে। তো দর্শক আজ এখানেই রাখছি, কথা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।